ঠিকানা পেল গৃহহীন আরও 18,566টি পরিবার। আশ্রয়ণ প্রকল্পের জমি এবং গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এটি ঈদ উপহার। আহ্বান জানিয়েছেন কারো কাছে ভিক্ষা না নিয়ে যতটুকু সম্পদ আছে তা নিয়ে মাথা উঁচু করে চলতে হবে। সুকান্ত সরকারের ছবিতে লালমনিরহাট থেকে আরও জানাচ্ছেন আশরাফুল আলম আকাশ। দেশের আশ্রয়ণ প্রকল্প স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই দিয়েছে ঠিকানাবিহীন লাখো মানুষকে। এখন উপকারভোগীদের স্বপ্ন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সুবিধাভোগীদের কাছে বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় আরও ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। এ নিয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা। প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পে যারা পুনর্বাসিত হয়েছে তাদের মাঝে ফিরে এসেছে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ। ঈদের আগে এই যে আশ্রয়ের ঘরগুলি আমরা সবাইকে দিতে পারলাম, এটা তাদের ঈদ উপহার হিসেবেই আমি সকলকে এই ঘরগুলি দিয়ে গেলাম। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো মতেই দেশের মানুষ পিছিয়ে থাকবে না। অনাবাদি জমি চাষ সহ নিজেদের সম্পদ ব্যবহারে যত্নবান হওয়ার তাগিদ দেন তিনি। অনাবাদি জমিগুলি চাষের আওতায় আনা, যে যা পারেন উৎপাদন করা। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ, জমি থাকলে ফসলের চাষ। শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছিল, আর সেবার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সেটা ভুললে চলবে না যে এই সাধারণ মানুষের ঘাম রক্ত ঝরানো অর্থই কিন্তু আপনাদের বেতন ভাতা, আরাম, আয়ের সুখ, সমৃদ্ধি। এ যাত্রায় ঘর পেলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশনের ভূমিহীন পরিবার। ধারাবাহিকভাবে সরকার ক্ষমতায় আছে বলেই আশ্রয়ণ প্রকল্পের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন সফল হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করা তার সরকারের লক্ষ্য। আর এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, লালমনিরহাট।